আচ্ছা। আমার আর্ধেক স্যার আছে আছে তাহলে আর্ধেক স্যার আসছে এই মুহূর্তে চমৎকার একটি ৬ মারলো শাওন, ২১ ব্যাচের শাওন, এবং বল করছে জিহাদ, ১৫ ব্যাচের জিহাদ। বল করতে এগিয়ে যাচ্ছে জিহাদ। শাওন ব্যাট নিয়ে প্রস্তুত। ফুল টস বল এবং ডট, কোনো রান নয়। বল সংখ্যা ৪, এখন পর্যন্ত বল সংখ্যা ৪ এবং ১০। বল করতে প্রস্তুত জিহাদ, এগিয়ে যাচ্ছে। শাওন ব্যাট নিয়ে প্রস্তুত এবং ডট। অসাধারণ একটি ডেলিভারি করেছেন জিহাদ। দর্শক মন্ডলী, আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী লক্ষ্মীবাসা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত ব্যাচ ক্রিকেট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায়। এই সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে 2000 ব্যাচ 21-2000 এবং 2015। ইতিমধ্যে 2021 তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সাবলীল ভঙ্গিমায় ব্যাটিং করে চলছে। এই মুহূর্তে দলীয় রান 22 বিনা উইকেটে। প্রান্তে স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইমন। তার ব্যক্তিগত সংগ্রহ তার ব্যক্তিগত সংগ্রহ 2 বল থেকে 6 রান। অপরদিকে হার্ড হিটার ব্যাটার নন স্ট্রাইকার প্রান্তে রয়েছে শাওন। তার ব্যক্তিগত রান 22, ব্যক্তিগত রান 16। এই মুহূর্তে চমৎকার ভাবে কিন্তু ইমন একটি অন ড্রাইভ করলেন এবং 4টি রান।
এই মুহূর্তে ইমনের রান 3 বল থেকে 10, দলীয় সংগ্রহ 27 বিনা উইকেটে। বল করছে পলাশ এবং করলেন, চমৎকার বল ছিল, কিন্তু চমৎকার বল দেখলে হবে কি, ওভার ইমন কিন্তু আরো চমৎকার ভাবে বলটিকে কিন্তু সরাসরি বলটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ছয় রানের জন্য। আবার পলাশ কিন্তু ভালো বল করেন, কিন্তু লেগ স্টাম্পের বাইরে। সঙ্গে সঙ্গে মূল আম্পায়ার জসিম তিনি 2 হাত প্রসাদকে জানিয়ে দিলেন ওয়াইড, একটি অতিরিক্ত রান। আমরা এর আগে দেখেছি পলাশ কিন্তু ভালো বল করেছিল গতদিন, কিন্তু তার লাইন লেন্থ সেরকম ঠিক নেই। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 34, পলাশ পরবর্তী বল খেলেছেন, চমৎকার বল ছিল, একদম সরাসরি স্টাম্প টু স্টাম্প, অর্থাৎ একটি ডট বল আদায় করে নিলেন। এই মুহূর্তে ইমন সংগ্রহ করেছে 5 বল থেকে 16 রান, এবং নন স্ট্রাইকার প্রান্তে শাওন তিনি 8 বল থেকে 6 বল থেকে 16 রান। আরো একটি ডট বল হয়ে গেল এই মুহূর্তে। চমৎকার একটি বল ছিল, ইমন ব্যাটে বলে করতে পারেনি, সরাসরি উইকেট রক্ষকের হাতে। আমাদের সাথে ওভারের শেষ, 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 34। 2 ওভারে 34 নিঃসন্দেহে ভালো স্কোর। ব্যাটিং এবং বোলিং উভয় দলের জন্যই এটি ভালো, এবং নতুন বোলার হিসেবে সম্ভবত নাইম, এবং প্রান্তে ব্যাট করবে হার্ডিডার ব্যাটার শাওন, যার অনেক কৃতিত্ব রয়েছে, এবং রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, বলটি চমৎকার লাইন লেন্থে ফেলেছিলেন নাইম, এবং রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে বাধ্য করলেন ওখানে মারমুখী ব্যাটার শাওনকে। একটি ডট বল, 2 ওভার 1 বল, দলীয় সংগ্রহ 34। পরবর্তী আসছে নাইম, আম্পায়ার গতিকে বল করলেন এবং চমৎকার শট। নাইম তিনি হাত খুলে ব্যাট চালিয়েছেন, বল চলে গেল লং অনের উপর দিয়ে সীমানার বাইরে। 6 রান। আপনারা সকলেই জানেন এই সেই শাওন, যে যদি একবার শট খেলা শুরু করে কোন বোলারকেই তিনি বলার মনে করেন। আবার আসছে, আবারও শট খেলতে চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি এবার কিন্তু যথার্থ লাইনে ছিল না, বলটি চলে গেল লেগ স্টাম্পের বাইরে। সঙ্গে সঙ্গে আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল, অর্থাৎ একটি অতিরিক্ত রান ব্যাটারদের জন্য, পক্ষান্তরে অতিরিক্ত বল কিন্তু করতে হবে বোলারদের জন্য। দুই ওভার 2 বল 41 রান। আরেকটি বল হয়ে গেল ডট বল। শাওন কিন্তু খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে ভালোভাবে করতে পারেনি। ডট বল। 2 ওভার 3 বলের খেলা শেষ হয়েছে, টোটাল রান 41। আবারও চালিয়েছিলেন, কিন্তু বলটি ছিল অফ স্টাম্পের অনেক বাইরে, এবং আমাদের মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করছে মোহাম্মদ জসিম, মিসকাত আহমেদ জসিম তার পুরো নাম। তিনি জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। আরেকটি অতিরিক্ত রান, দলীয় রান 42 বিনা উইকেটে। 2 উদ্বোধনী জুটি এতে ভালো খেলেছেন, এবং শাওন কোন রকমই লেগ স্টাম্প বা মিডল স্টাম্পে বল পেলেই শাওন কিন্তু কোনো কার্পণ্য করছেন না শট খেলতে, এবং বল কিন্তু সঙ্গে সঙ্গে আছড়ে পড়ছে সীমানার বাইরে। আরো 6 রানের জন্য বিশাল এক 6 যেটা বেড়ে দেখালেন ওই শাওন। টোটাল রান এই মুহূর্তে 48 বিনা উইকেটে। পরবর্তী বল, আবার একই ধরনের বল, একই ধরনের শট, ছক্কা মারার জন্য এখানে শাওনের জন্য একটা অত্যন্ত ইজি ব্যাপার। ছক্কা মারা যে কত সহজ সেটা শাওনের ব্যাট না দেখলে বিশ্বাস করা যায় না। নাইম চেষ্টা করছে লাইন এবং লেন্থে বল ফেলতে, যদিও এটি মিডিল স্টাম্পে বল ছিল, কিন্তু বলটা একটু উঠেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করে একটি 6 হাঁকালেন
শাওন কি করলেন, বলার অফ স্টাম্পের অনেক বাইরে থেকে বল করলেন এবং বল কিন্তু ব্যাটার, উইকেট রক্ষক এবং ফিল্ডার সকলকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অর্থাৎ 4 রান, ওয়াইড অ্যান্ড 4, টোটাল 5 রান দলের জন্য যোগ হলো। টোটাল রান 53 বিনা উইকেটে। জানি না 59 জানি না কত বড় স্কোর হবে, হয়তো সর্বোচ্চ স্কোর হতে পারে। আবার নাইম আবার হাঁকিয়েছেন এবং 4, সরাসরি 4। চমৎকার ভাবে কিন্তু একটি অন ড্রাইভের মাধ্যমে 4 এবং এরই সাথে ওভারের সমাপ্তি। টোটাল রান 6 and 3, 63, 63। টোটাল রান 63। 3 ওভার শেষে রান সংখ্যা 63, যেটি 2 ওভারে ছিল 34। 3 ওভার যে 63, 29টি রান আসছে এখানে এই ওভারে, যেটা শাওন একই করেছেন। আমাদের সর্বাধিক স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে ইমন এবং বল করবে সম্ভবত জিহাদ। শাওন 12 বলে 38 রান করতে পেরেছে এবং ইমন 6 বলে 12 বলে 38 এবং 6 বলে 16 রান। 6 বলে 16 রান ইমন এবং 12 বলে 38 রান ওখানে শাওন। দেখা যাক দ্রুততম 50 করতে পারে কিনা শাওন। এবং শাওনের এই ইনিংসের রান চমৎকার ভাবে কিন্তু ইমন খেলে দিলেন। জিহাদের প্রথম বলকেই একদম লেগ লং অঞ্চলের উপর দিয়ে সরাসরি তিনি সীমানার উপর আছড়ে ফেললেন। 6টি রান, দলীয় রান 6 and 9, 69, 69 এবং ওইখানে ইমনের রান 22। 7 বলে 22। কতটা মারমুখী ভূমিকায় দুইজন অবতীর্ণ হয়েছে সেটা স্কোর লাইন শুনলেই বোঝা যায়। আমরা যদি এই টুর্নামেন্টের সর্বোচ্চ বা ব্যক্তিগত রানের কথা বলি, সেই ক্ষেত্রে শাওন কিন্তু অনেক এগিয়ে রয়েছে। আর 10টি রান হইলে হয়তো তার 250টি রান হবে। চমৎকার একটি বল, ডট বল আদায় করে নিলেন ওখানে জিহাদ ইমনের কাছ থেকে। এখানে যে মারমুখী ভূমিকায় রয়েছেন দুজনেই, সেখানে ডট বল করা অত্যন্ত কঠিন এবং আবারও সম্ভবত 4 বল চলে কিপারকে ফাঁকি দিয়ে সীমানার বাইরে। আম্পায়ারের কোনো সংকেত নেই, আমরা ধরে নেব এটি ব্যাটের থেকে রান, অর্থাৎ এটি ইমনের রান। না, অনেক দেরি করে হলে আমরা সংকেতটি পেয়েছি, আম্পায়ার জানিয়ে দিলেন লেগ বাই 11, 4টি রান, অর্থাৎ এটা ইমনের ব্যক্তিগত খাতায় যোগ হবে না, দলীয় খাতায় যোগ হবে। অর্থাৎ দলীয় টোটাল রান এই মুহূর্তে এবার 1টি রান হয়ে গেল যাদের পরবর্তী বল থেকে এবং লেগ বাই আকারে। আগের বল 4 হয়েছিল লেগ বাই আকারে, এবার 1 হয়েছে এটিও লেগ বাই আকারে। এবং পরবর্তী বল জিহাদ এবং ব্যাট করেন শাওন। শাওন মানেই 4-6 সম্ভাবনা না। এবার কিন্তু তিনি রক্ষানত ভঙ্গিমায় খেলেই একটি রান নিয়ে নিলেন, দ্রুত চুরি করে একটি রান নিয়ে নিলেন। এক্ষেত্রে সরাসরি ভিডিও হবে ফিল্ডিং করছিলেন পলাশ, তিনি বলটি কুড়িয়ে কিপার হাতে যতক্ষণে ফিরিয়ে দিলেন ততক্ষণে কিন্তু শাওন এবং ইমন একটি রান কমপ্লিট করলেন। যার ধরুন এই মুহূর্তে স্ট্রাইকে থাকবে ইমন, নন স্ট্রাইক প্রান্তে চলে আসছে শাওন। 3 ওভার 5 বল, টোটাল রান 75, দলীয় স্কোর 75, 3 ওভার 5 বল।
পরবর্তী বল এই ক্ষেত্রে লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে কিন্তু জিহাদ বলটি করেছিলেন। চমৎকার কিপিং, কিপারের নৈপুণ্যে 4টি বাঁচালেন তিনি। একটি রান কিন্তু দলের সাথে যোগ হবে। টোটাল দলের রান 76। 2 ওভার। আবারও একই ধরনের বল এবং আম্পায়ার একই ধরনের সংকেত 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। আরো একটি রান, 7-7। 3 ওভার 5 বল, লাকি 7, 7-7, 77, 77। এবার কিন্তু খেলতে চেয়েছিলেন ইমন, কিন্তু না, সেই কাঙ্ক্ষিত সফলতা লাভ করলেন জিহাদ। সরাসরি বোল্ড আউট করে দিলেন এই ইমনকে। বল কিন্তু ব্যাটকে ফাঁকি দিলেন। কথায় আছে ইউ মিস আই হিট, যখনই ব্যাট মিস হলো বল কিন্তু যখনই স্টাম্পে আঘাত করলো এবং সরাসরি বোল্ড আউট হয়ে গেলেন ইমন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিভিন্ন জায়গা থেকে মাঠে উপস্থিত না হয়েও আমাদের এই খেলা উপভোগ করতে পারবেন। কুটুম ডিজিটাল কুটুম ডিজিটাল থেকে আমাদের এই খেলা সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে। আপনারা কুটুম ডিজিটাল পেজ থেকে আজকে আমাদের এই খেলা সরাসরি লাইভ প্রচার করা হচ্ছে। আপনারা যে কোনো যে যেখান থেকে পারেন শেয়ার দিয়ে দিবেন, তাহলে বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাদের এই খেলা সরাসরি উপভোগ করতে পারবে। সম্মানিত দর্শক মন্ডলী, বিভিন্ন জায়গায় বসে আপনারা আমাদের এই খেলা উপভোগ করছেন। অনেকে ঘরে বসে আমাদের এই খেলা উপভোগ করছেন, অনেকে দর্শকে যারা মাঠে এসেছেন তারাও আনন্দ চিত্তে আমাদের এই খেলা উপভোগ করছেন। আপনারা সকলেই জানেন ঐতিহ্যবাহী লক্ষ্মীবাসা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী তারা কোনো অংশেই পিছিয়ে থাকে না। বরাবরের ন্যায় অন্যান্য বছর যেভাবে আয়োজন করে তারই ধারাবাহিকতা এবছরও তারা আয়োজন করেছে ব্যাস ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 7-এর আজকের দিনের এবং এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল। এবং এই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে 2021 ব্যাচ এবং 2021 এবং 15। এই মুহূর্তে টসে জিতে কিন্তু ব্যাট করছে 21। তারা বেশি তারুণ্য শক্তিতে উদ্দীপ্ত 21 এবং বিশেষ করে শাওন। চমৎকার একটি মিস ফিল্ডিং, এখানে একটি মিস ফিল্ডিং হলো। বলটি তার নাগালের মধ্যেই ছিল কিন্তু তিনি ঢুকতেও পারলেন না, ফিল্ডিং করতে পারলেন না। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। তার জন্য শাওন তার টুর্নামেন্টের টোটাল সংগ্রহ 245 রান কিন্তু তিনি এই টুর্নামেন্টে ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছে। অর্থাৎ এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ শাওন। টুর্নামেন্টে তার টোটাল সংগ্রহ 245। রান আজকের এই ম্যাচে তার সংগ্রহ, ব্যক্তিগত সংগ্রহ 44। বল 16 বল থেকে 44 এবং দলীয় সংগ্রহ 1 উইকেটের বিনিময় 82। এই 82 রান সংগ্রহ করতে যে তারা ইমনের মূল্যবান উইকেটটি তারা হারিয়েছে। আর এবার 3 বল, আর 9টি বল ইনিংসের বাকি। পলাশ বল করছে। পলাশ মাঝে মাঝে ভালো বল করে। একটি ডট বল কিন্তু আদায় করে নিলেন পলাশ। রাইজিং ডেলিভারি ছিল, এই রাইজিং ডেলিভারি থেকে ব্যাটসম্যান ভালোভাবে বুঝতে পারেনি, ব্যাট চালিয়েছিলেন কিন্তু তার ব্যাটে বলের সংযোগ হলো না। বল চলে সরাসরি উইকেট রক্ষকের হাতে। একটি ডট বল। চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি, উইকেট রক্ষক ধরতে পারেনি। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। ওয়াইড অ্যান্ড 4, অর্থাৎ অতিরিক্ত 5টি রান যোগ হলো দলের সঙ্গে। দলীয় রান 87, 1 উইকেটের বিনিময়। 4 ওভার 4 বলের সম্ভবত খেলা হয়েছে। ওয়াইড, আবার ওয়াইড, লেগ স্ট্যাম্প বাইরে মানে ওয়াইড, কিন্তু
কিপার কিন্তু এর মধ্যে বলটি ঠেকিয়ে দিয়েছেন, মাঠের বাইরেও যায়নি, কোনো রান অতিরিক্ত রান হয়নি, শুধুমাত্র ওয়াইড। অর্থাৎ টোটাল সংগ্রহ 88, 1 উইকেটের বিনিময়। 4 ওভার 5 বল, 4 ওভার 4 বল। আবারও ওয়াইড, উপর্যুপরি 3টি ওয়াইড আমরা দেখলাম। পলাশ একজন ভালো বলার, দৈহিক গঠন ভালো, লাইন লেন্থ মাঝে মাঝে ভালো করেন, কিন্তু এই মুহূর্তে তিনি নার্ভাস হয়ে গেলেন। পরপর উপর্যুপরি 3টি ওয়াইড দিয়েছেন। দেখা যাক চতুর্থ ওয়াইডটি দেন কিনা, এবং তাই দিলেন, চতুর্থ ওয়াইড এবং 4। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল বেরিয়ে গেল সরাসরি সীমানায়। অর্থাৎ আরো 4টি রান এবং ওয়াইড, টোটাল 5টি রান। উপর্যুপরি 4টি ওয়াইড। আর এই অতিরিক্ত রানের সুবাদে দলীয় সংগ্রহ 94, 9 and 4, 94, 94, 1 উইকেটের বিনিময়। 4 ওভার 4 বল। এবার কিন্তু বল চলে গেল সরাসরি ব্যাটের এলাকায়, কাট করে দিলেন উইকেটের পাশ দিয়ে 6। পিছন পাশের বাউন্ডারি একটু ছোট, বল কিন্তু চলে গেল সীমানার বাইরে বাতাসে ভেসে, যার কারণে 6টি রান। এরই সঙ্গে দলীয় সংগ্রহ 100 রান পূর্ণ হলো। 100 রান, করতালি, 100 রান পূর্ণ হলো দলীয়। এইবার কিন্তু তিনি ভালো বল করেছেন, ডট বল এবং ওভার শেষ। ডট বলে ওভার শেষ। 5 ওভার 100 রান, 1 উইকেটের বিনিময়ে লাস্ট ওভারে খেলা। দেখা যাক এক ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ সম্ভবত এইবার টুর্নামেন্টে 100, এরাই 145 করছিল। দেখা যাক এইবার কত করে। এরই মাধ্যমে কিন্তু ইমরান ঠাকুর বল করতে সেই চমৎকার বোলিং নৈপুণ্য প্রদর্শন করলেন এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটার ওই শাওন তাকে কিন্তু সরাসরি বোল্ড আউট করে প্যাভিলিয়নের দিকে পাঠিয়ে দিলেন এবং অনেকটা রান কিন্তু দলের জন্য সেভ করতে সক্ষম হলেন আশা করি। কারণ এই শাওন যে কতটা মারমুখী আগেই বলেছি, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং 4 এবং 6 মারা যাওয়ার অভ্যাস। প্রতি বলেই 4 এবং 6 মারা যাওয়ার কাছে অত্যন্ত সহজ মনে হতো, সেই শাওন কিন্তু সরাসরি ইমরান ঠাকুরের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। দলের জন্য কিছুটা শান্তি। আমাদের নতুন ব্যাটার হিসেবে আসছে লিমন এবং এর আগে উইকেটে এসেছিলেন সজীব। তিনি ইতিমধ্যে 3 বলে 6 রান করে লিমন। নতুন ব্যাটার এইমাত্র উইকেটে আসলেন লিমন এবং তার সহযোগী ব্যাটার কিছুক্ষণ আগে এসেছেন সজীব। তিনি ইতিমধ্যে কিন্তু 3 বলে 6 রান করে উইকেটে আছেন। দেখা যাক আর একটি চমৎকার 2টি বল করলেন ইমরান কিন্তু এই মুহূর্তে। ডট বল, পরপর 2টি ডট বল, একটি বলে উইকেট এবং ডট। দলকে কিন্তু কিছুটা স্বস্তি এনে দিয়েছেন ইমরান। এই মুহূর্তে দলের যে ভঙ্গু দশা তার থেকে কিন্তু ইমরান স্বস্তি এনেছে। আবারও কিন্তু এবার কিন্তু ওয়াইড। তিনি ডট বল বা উইকেট কোনো কিছু আদায় করতে পারলেন না, কিন্তু ব্যাটাররা পারলেন একটি অতিরিক্ত রান। অর্থাৎ দলীয় 101 এবং একটি 6। সজীব কিন্তু বারবার না, সজীব নাই, সেই লিমন নতুন ব্যাটে আসছেন। তিনি দেখে শুনে বলটিকে কিন্তু চমৎকার ভাবে সেই কাউকন্ডার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 6 রান, 107 রান দলীয়। আসছে ইমরান, দেখা যাক 4 হতে পারে নাকি ফিল্ডিং হতে পারে না, সরাসরি পলাশের কাছে, অর্থাৎ বলের লাইনে ফিল্ডার, যার কারণে একটির বেশি রান নেওয়া সম্ভব হলো না। 1টি রান। দলীয় সংগ্রহ 108, 2 উইকেটের বিনিময় এবং আমরা ইনিংসের শেষ পর্যায়ে চলে আসছি। আবারও কিন্তু হাঁকিয়েছেন এবার কিন্তু সজীব। চমৎকার একটি শট, কাউকন্ডার অঞ্চলের উপর দিয়ে কিন্তু তিনি পাঠিয়ে দিলেন বলটিকে সীমানার বাইরে। 114 এবং ইনিংসের শেষ বল।
ইনিংসের শেষ বল নিয়ে আসবেন ইমরান। দেখা যাক ওখানে কি করে সজীব, এবং চালিয়েছেন কিন্তু এবং আউট। ব্যাটে বলে হলো না। এপাশে নন স্ট্রাইকার ব্যাটার কিন্তু দৌড়িয়ে গিয়েছিলেন একটি রান কমপ্লিট করার জন্য, কিন্তু কমপ্লিট করার আগেই সরাসরি উইকেটে ভেঙে দিলেন ওপাশে উইকেটের পিছনে থাকা ফিল্ডার, এবং রান আউট হয়ে গেলেন লিমন। অর্থাৎ দলীয় সংগ্রহ সেই 114। এই মুহূর্তে 2015 ম্যাচের জন্য টার্গেট দাঁড়াবে 115। 36 বল সকলেই জানেন, 6 ওভার 6 6 36 বল, 36 বলে 115। তার মানে বুঝতেছেন 336-এ 108, প্রতি বলে প্রায় 3-এর বেশি, 3 3.5 করে নিতে হবে প্রতি বলে। Not bad. আমরা এই ইনিংসের বিরোধীতে একটু কথা বলি। সম্মানিত দর্শক মন্ডলী, হাটে ঘাটে মাঠে বাসায় গাড়িতে যে যেখানে বসে আজকের আমাদের এই খেলা উপভোগ করছেন, সকলকে সত্যের এই রাতের পক্ষ থেকে অভিনন্দন। অভিনন্দন ঐতিহ্যবাহী লক্ষ্মীবাস আদর্শ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আজ্জাক হোসেন, সহকারী শিক্ষক, লক্ষ্মীবাস আদর্শ বিদ্যালয়। আমাদের আজকের খেলার সেকেন্ড সেমিফাইনালের প্রথম ইনিংস শেষ হলো। এই প্রথম ইনিংসে 2021 ব্যাচ তারা টসে জিতে ব্যাটিং করে টোটাল সংগ্রহ করেছে 6 ওভারে 2 উইকেটের বিনিময়ে 114 রান, এবং 2015 তাদের জন্য টার্গেট দাঁড়িয়েছে 115 6 ওভারে। অত্যন্ত কঠিন টার্গেট আমি বলবো। তবে আমাদের যে মাঠ আপনারা সকলেই জানেন, ইনডোর মাঠ, বাউন্ডারি ছোট আছে, এখানে 4 এবং 6 মারা সহজ, তবে ভালো বল হইলে কিন্তু ব্যাট করা কঠিন। এই জন্য আমরা অত্যন্ত সহজ টার্গেট বলবো না, আবার কঠিন টার্গেটও বলবো না, তবে ব্যাটারদের জন্য একটি কষ্টসাধ্য হবে আমার মনে হয়। আমাদের এরপরেই অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ইতিমধ্যে আপনারা জানেন 2014 তারা ইতিমধ্যেই ফাইনালে অবস্থান করছে। এই 2021 এবং 2015 থেকে যে দল জিতবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনালে 2014 সঙ্গে। এখান থেকে আমাদের আমি ইতিমধ্যে ফিল্ডাররা তাদের ফিল্ডিং এ সাজিয়েছে। আমি 2 আম্পায়ারকে অনুরোধ করব মাঠে প্রবেশ করার জন্য। আমাদের এই খেলা পরিচালনা করেছেন জনাব মিশকাত আহমেদ জসিম এবং জনাব সর্দার মিজানুর রহমান সবুজ। তাদেরকে অসংখ্য অভিনন্দন। অত্যন্ত দক্ষতার সাথে তারা এই ম্যাচ পরিচালনা করছেন। যারা আমাদের এই ম্যাচ লাইভ দেখছেন, আমি তাদেরকে একটু বিনীত অনুরোধ করব যে আপনি নিজে যেহেতু দেখছেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন।
অর্থাৎ আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক দেখতে পাবে। এজন্য যারাই আমাদের এই ম্যাচ মানে যেখান থেকেই হোক, দেশে বিদেশে, দেশের বাইরে, দেশের যে কোনো প্রান্ত থেকে যেই দেখতে পাচ্ছেন, অনুগ্রহপূর্বক আপনাদেরকে অনুরোধ করব একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনার শেয়ারের বিনিময়ে আরো অনেক লোক আমাদের এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পায়। ইতিমধ্যেই আমাদের মাঠে আমাদের দুই আম্পায়ার প্রবেশ করেছে। তিনি ফিল্ডারদের সাথে একটু কথোপকথন সেরে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি দুই ব্যাটারকে নামার নির্দেশ দিবেন। এই মুহূর্তে তাদের মধ্যে আলাপ আলোচনা সম্পূর্ণ হয়েছে এবং তিনি এই মুহূর্তে প্রস্তুত। আমি ব্যাটিং দলের দুই যে উদ্বোধনী ব্যাটার, আমি তাদেরকে মাঠে নামার জন্য অনুরোধ করছি। দুই উদ্বোধনী ব্যাটার 2015 তাদেরকে ব্যাটে নামার জন্য অনুরোধ করছি। এবং এই দুই উদ্বোধনী ব্যাটারের মধ্যে ওখানেই আছেন মোহাম্মদ নাসিম, যিনি স্ট্রাইক প্রান্তে থাকবেন, এবং নন স্ট্রাইকের প্রান্তে থাকবেন আবু সাইদ। নাসিম আর আবু সাইদ। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে আমরা দেখছি নাসিম, এবং বল করছেন কাজী তাজ, এবং ক্যাচ আউটের সম্ভাবনা। হয়নি। ভাগ্য ভালো, বলার যদি আরেকটু তৎপর থাকতেন, ঝাঁপিয়ে পড়তেন, তবে এই ক্যাচটি কিন্তু লুপে নিতে পারতেন। তিনিও প্রস্তুত ছিলেন না। বল কিন্তু হঠাৎ করে কিন্তু তার সামনে চলে আসে। নাসিম কিন্তু তিনি ভালোভাবে খেলতে পারেনি, এবং দ্বিতীয় বল ওয়াইড অ্যান্ড 4, অর্থাৎ ইনিংসের শুরু হলো অতিরিক্ত 5 রান দিয়ে। 2015 তারা কিন্তু তাদের ইনিংস শুরু করলো 15-র 5 দিয়ে, অর্থাৎ 5 রান দিয়ে তাদের ইনিংসের খাতা খুললো। একটি বল 5টি রান। এবং তাজ পরের বল ভালোভাবে খেলতে পারে নাসিম, রান নেব ভাব দিয়েছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন যে ফিল্ডারদের গতিবিধি তার পক্ষে নয়, তিনি কিন্তু তার ক্রিজে ফিরে গেলেন, নিজের উইকেটকে অক্ষত রাখলেন। আসছেন তাজ, বল করলেন বাউন্স বল, এবং তিনি কিন্তু চমৎকার ভাবে একটি ওয়ান ড্রাইভ করে দিয়েছেন। বল কিন্তু চলে গেল ওয়ান লং অনের অঞ্চলের উপর দিয়ে, কাউকন্যার অঞ্চলের উপর দিয়ে, সীমানার বাইরে বাতাসে ভাসতে ভাসতে, অর্থাৎ 6টি রান। দলীয় সংগ্রহ 11। বল কিন্তু দুটি আবার মেরেছেন, ক্যাচ হতে পারে, এবং ক্যাচ আউট। ওপাশে দুর্দান্ত ফিল্ডার কিন্তু শাওন, অত্যন্ত অভিজ্ঞ ফিল্ডার, তিনি কিন্তু কোন রকমে ভুলচুক করলেন না। বলটি কিন্তু সরাসরি তিনি লুপে নিলেন চমৎকার ভাবে, এবং নাসিম কিন্তু একটি ওভার বাউন্ডারি মেরেই 3 বল থেকে 6 রান করে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। তিনটি বল থেকে কিন্তু তিনি 6টি রান করতে পেরেছেন, অনলি একটি মাত্র ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং ক্যাচ তুলে দিয়ে শাওনের হাতে, তাজের বলে শাওনের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। দলীয় সংগ্রহ এই মুহূর্তে 11। দেখা যাক পরবর্তী তাজের পরবর্তী 4 নম্বর বল, ক্যাচ হতে পারে এবং 6 হতে পারে, এবং 6 বল কিন্তু ব্যাটের এজ হয়ে উঠিয়ে গেছেন উইকেট রক্ষের মাথার উপর দিয়ে, পিছনে একদম দড়ির উপরে যে পড়লো, বাতাসে ভেসে, এবং আম্পায়ার জানিয়ে দিলেন এটি 6 রান, অর্থাৎ 6, সুপার 6। অর্থাৎ তাদের চতুর্থ বল থেকে কিন্তু একটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে দিলেন অপাশে আবু সাইদ।
5 বল, দলীয় টোটাল 5 বল। না তাই কি ওভার হয় না, করছি ওই বলে যে বল ছিল না শুধু, না, 4 বলই হয়েছে। পাঁচটা বল হওয়ার কথা মানে আমাদের হিসাবে আমার আম্পায়াররা সিদ্ধান্ত দিবেন। 1 বল বাকি না, যেহেতু শুধুমাত্র প্রথম বল কারেক্ট, তারপর ওয়াইড এন্ড 4, তারপরে কারেক্ট নাকি, তারপরে 6, তারপর উইকেট, তারপর 6, অর্থাৎ আরো একটি বল কিন্তু তাজকে করতে হবে। আমাদের আম্পায়ার তিনি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। 17 1 উইকেট, 17 রান 1 উইকেট। আমাদের হিসাব মতে এখানে স্কোরবোর্ড অনুযায়ী 5 বল 17 রান 1 উইকেট। দেখা যাক ইমরান ঠাকুর অবশ্য মায়েরমুখী ব্যাটার কি করেন, ডট বল, ওভার শেষ, ডট বলে ওভার শেষ, অর্থাৎ তাজ কিন্তু তার প্রথম ওভার সফল ওভার, 17 রান 1 উইকেট। স্ট্রাইকার প্রান্তে ছিলেন মারমুখী ব্যাটার ইমরান ঠাকুর, কিন্তু এই বলটি তিনি ভালোভাবে খেলতে পারলেন না, অর্থাৎ ডট বল আদায় করে নিলেন ওখানে তাজ। ওভারের শেষ বলটি তিনি করলেন ডট। টোটাল ফার্স্ট ওভার কমপ্লিট, 17 রান 1 উইকেট। এই মুহূর্তে বল করতে আসছে সজীব, ওখানে ব্যাট করবেন আবু সাইদ। প্রথম বলটি একেবারেই তিনি খেলতে পারেনি, পরাস্ত হয়েছিলেন, কিন্তু বলটি সরাসরি উইকেটে ছিল না, যার কারণে উইকেটের সামান্যতম পাশ দিয়ে কিন্তু চলে গেল কিপারের হাতে। প্রথম বল সজীব, চমৎকার সুন্দর সূচনা, শুভ সূচনা, ডট বলের বিনিময়ে তিনি শুভ সূচনা করলেন। দেখা যাক আবু সাইদ পরবর্তী বল কি করে, কিন্তু এবার কিন্তু তিনি লাইন লেন হারিয়ে ফেললেন লেগ স্টাম্পের বাইরে, তার মানে কি ওয়াইড। একটি অতিরিক্ত রান কিন্তু যোগ হলো, টোটাল দলীয় রান 18, 1 উইকেটের বিনিময়। 1 ওভার 1 বলের খেলা হয়েছে, 1 ওভার 1 বল। আসছেন সজীব, ওখানে প্রস্তুত আবু সাইদ, দেখা যাক, এবং আবু সাইদ কিন্তু হাঁকিয়েছেন, ভালোভাবে খেলতে পারেননি, রান আউটের সম্ভাবনা, কিন্তু সরাসরি উইকেটে রাখলে রান আউট হয়ে যেত, কিন্তু না, একটি রান সরাসরি উইকেটে লাগলে কিন্তু ওই বিদায় ঘন্টা বেজে যেত ইমরান ঠাকুরের, তিনি ফিরে যেতেন প্যাভিলিয়নে, কিন্তু লাগাতে পারেনি, যার কারণে ভাগ্য তার সুপ্রসন্ন, বেঁচে গেলেন ইমরান ঠাকুর। একটি রান হয়েছে, 1 বলে 1 রান, মানে ব্যাটারদের জন্য খারাপ, বোলারদের জন্য ভালো। আবু সাইদ তিনি 3টি বল খেলে 1টি রান সংগ্রহ করতে পেরেছেন। পক্ষান্তরে ইমরান ঠাকুর 2 বল খেলে 6 রান করেছেন। দেখা যাক সজীবের পরবর্তী বল কি করে ইমরান ঠাকুর। আমরা আগেই বলছি ইমরান ঠাকুর মানেই 4 এবং 6 ফুলঝুরি এবং 6। বল চলে গেল সরাসরি সীমানার বাইরে, আবারও সেই কাউকন্যার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 6 রান। পরবর্তী প্রস্তুত ইমরান, সজীব আসছেন এবং ওয়াইড হবে, এবং 4 ওয়াইড এন্ড 4, আবার অতিরিক্ত 5 রান। আমরা জানি না মিস্টার এক্সট্রা বেশি হবে না কারোর ব্যক্তিগত সংগ্রহ বেশি হবে। এই মুহূর্তে 30 রান 1 উইকেট। ইমরান ঠাকুর 3 বল 12 রান। দেখা যাক ইমরান ঠাকুর কিন্তু কি করে।
ক্যাচ হওয়ার সম্ভাবনা। সজীবের একটি ছোলো ডেলিভারি ছিল, ইমরান কিন্তু চালিয়ে মেরেছিলেন, কিন্তু কি হবে, তার ব্যাটের এজ হয়ে বল চলে গেল স্লিপে। ফিল্ডারটি কে ছিল ওখানে, ক্যাচ ধরেছে হ্যাঁ তামিম সম্ভবত। চমৎকার একটি ক্যাচ লুপে নিয়েছেন এবং এই ক্যাচের মাধ্যমে কিন্তু ওই হার্ড হিটার ব্যাটার ইমরান ঠাকুরের বিদায় ঘন্টা বেজে গেল। ইমরান ঠাকুর 3 বলে 6 রান করে 12 রান করেছিলেন, চতুর্থ বলে তিনি আউট হয়ে গেলেন। নতুন ব্যাটার হিসেবে আসছেন সাকিব। সাকিব একটি মারমুখী ব্যাটার আমি জানি। দেখা যাক, সজীব কাজের কাজটি করে ফেলেছেন ইতিমধ্যেই। ইমরান ঠাকুরকে আউট করেছেন, কি করে এবার কিন্তু সাকিব কিন্তু মারমুখী বলছিলাম, প্রথম বলেই তার তিনি প্রমাণ দিলেন, নামের প্রতি শুভেচ্ছা করলেন, তারের বিনিময়ে তিনি জানিয়ে দিলেন আমি কিন্তু আছি, ভয় নাই ব্যাটারদের। দলীয় সংগ্রহ 34, 2 উইকেটের বিনিময় আসছে সজীব, ওখানে সাকিব। এবার কিন্তু চমৎকার বল, চমৎকার লাইন এবং লেন্থে বলটি ফেললেন। ওখানে সাকিব কিছু বুঝে ওঠার আগেই বল চলে উইকেট রক্ষকের গ্লাভসে এবং এরই সাথে ওভারের সমাপ্তি। 2 ওভার শেষ, 34 রান। ধারাবাহিকতা ঠিক আছে। আফটার 2 ওভার্স 2021 তাদের সংগ্রহ ছিল 34 রান। উইকেট সেখানে ছিল 0, এখানে এদের উইকেট 2 উইকেট, পার্থক্য শুধু এইটা, তাদের বিনা উইকেটের 34, এদের 2 উইকেটে 34 রান। রেন কিন্তু এখন আফটার 2 ওভার্স লেভেল। আসছে তাজ, ওভার ইনিংসের 3য় ওভার, ব্যক্তিগত 3য় ওভার। আসছে তাজ, ভালো বল করলেন তাজ এবং একটি ডট বল আদায় করে নিলেন। পরবর্তী বল, এবার কিন্তু আবু সাইদ আর চুপ করে বসে থাকতে পারলেন না, তিনিও একটি ছক্কা মেরে জানান দিলেন আমিও কম যাব না। অর্থাৎ দলীয় সংগ্রহ এই মুহূর্তে 40, 2 উইকেটের বিনিময় 2 ওভার 2 বল 40। 2021 তারা 3rd ওভারে নিয়েছিল 29 রান। দেখা যাক এরা 3rd ওভারে কত নাই, ইতিমধ্যেই 6 রান নিয়েছে। আবারও 6 জন হাঁকিয়েছেন এবং 6। আবু সাইদ কিছুক্ষণ তিনি হাত ঘুরিয়েছিলেন, এবার তিনি হাত খুলেছেন এবং পরপর 2টি 6 মেরে তিনি জানান দিলেন আমিও কম যাব না, কারোর অংশে কম, কারোর চেয়ে কম নয়। টোটাল সংগ্রহ 46, 2 উইকেটের বিনিময় 2 ওভার। এবার কিন্তু ভালো বল ছিল, চমৎকার বল ছিল। আবু সাইদ চেষ্টা করলে কি হবে, খেলতে পারেনি, বলটা একটু উঠেছিল, এই জন্য তিনি ব্যাটে বলে ভালোভাবে করতে পারেনি। রক্ষণাত্মক ভূমিকায় খেলেছেন, একটি ডট বল। 2 ওভার 4 বল 46 রান, 2 উইকেট, 20 বলে 69 রান। এবার 19 বল 69 রান, কঠিন টার্গেট, টার্গেট কিন্তু কঠিন থেকে। ইতিমধ্যে 17 বলের সংগ্রহ 46, এখন 19 বলে 69। দেখা যাক সম্ভব হয় কিনা। 19 বলে 69, বড় ধরনের টার্গেট। 4 19 76, সবগুলো 4 মারতে হবে, মাঝে মাঝে 6 হলে ভালো হয়। দেখা যাক তাদের এই বলে কি হয়, 4 হওয়ার সম্ভাবনা। চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, রানের সম্ভাবনা ছিল। চমৎকার ফিল্ডিং করলেন এখানে সজীব, নিশ্চিত 4 রান তিনি বাঁচিয়ে দিচ্ছেন, একটি রানের বিনিময়ে নিশ্চিত 4 রান ঠেকিয়েছেন। 47 রান, 3 ওভার শেষ। আপনারা বুঝছেন বাকি 3 ওভারে কিন্তু 68টি রান নিতে হবে। বাকি 3 ওভার 68 রান, 4 18 72, 4-এর কাছাকাছি ওভার বল প্রতি বলে 4 অথবা 6, তা না হলে কিন্তু নয়। দরকার যদি হয় জয়, প্রতি বলে লাগবে 4 অথবা 6। 18 বল 68 রান,
18 বল 68 রান। জানি না কত বড় সমীকরণ, শুনতে যত বড় মনে হচ্ছে, ব্যাটে বলে হলে কিন্তু খুব বড় এটি নয়। এটাও কিন্তু সম্ভব, ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। দেখা যাক, বোলিং নতুন বলার হিসেবে আসছে রিফাত। রিফাত কিন্তু ঘূর্ণি বল করেন, ক্যাচ হতে পারে, 6 হতে পারে, দেখা যাক। এবং 6। আবু সাইদ, আবু সাইদ আমার কথা শুনতে পেরেছে, প্রতি বলে 4 অথবা 6 দরকার। রিফাতের প্রথম বলেই তিনি কথার সাথে কাজের মিল রেখে 6 কিন্তু হাঁকিয়েছেন। 17 বল 62 রান, 17 বল 62 রান। দেখা যাক আবু সাইদ এবং সাকিব করতে পারে কিনা। ইতিমধ্যেই 19 বলে 53 রান করতে পেরেছে আবার, এবং ওয়াইড। রিফাত কিন্তু ভালো বল করছেন না, প্রথম বলে 6 মার খেয়েছেন, দ্বিতীয় বল কিন্তু তিনি ডট দিলেন, অর্থাৎ একটি বলে তিনি 7টি রান দিয়েছেন, ডট না ওয়াইড দিলেন, একটি বলে তিনি 7টি রান দিয়েছেন। দেখা যাক রিফাত তার ব্যক্তিগত দ্বিতীয় বল, আবারও সে একই জিনিস, আবারও একই ওয়াইড অ্যান্ড 4, টোটাল 1 বলে 11 রান। রিফাত কিন্তু 1 বলে 11 রান দিয়ে দিয়েছেন। লাগবে 17 বলে 56, এই ওভারেই খেলা হয়ে যেতে পারে। আবার ওয়াইড, আবারও ওয়াইড। রিফাত এই মধ্যে রাউন্ড উইকেটে বল করবে কিনা জানি না, বারবার কিন্তু লেগ স্টেম্পে বাদে বল দিচ্ছেন। 17 বল 55 রান, সহজ হয়ে গেছে টার্গেট কিন্তু এই ক্ষেত্রে। 17 বল, যেখানে 18 বলে ছিল 68, 17 বলে 55, অনুমেয় যে 1 বলে কিন্তু 13টি রান কিন্তু হয়ে গিয়েছে, বল হয়েছে একটি, রান আসছে 13টি। কি করে সম্ভব? সম্ভব তো বটেই, ওয়াইড অ্যান্ড 4 এবং ওয়াইড অ্যান্ড ওয়াইড এবং 6, যার কারণে, এবং 4। আবু সাইদ এবার কিন্তু একটি কুশলী শট খেললেন, দেখলেন এপাশে আবু সাইদ। 11 বল 24 রান, এবার কিন্তু খেলতে পারেনি, লেগ বাই 1 রান, লেগ বাই 1 রান। 50 না, 50 রান লাগবে। 15 বল 50 রান, দেখা যাক 6 হতে পারে, এবং 6। নো বল অ্যান্ড 6, আবারও আসলো 7টি রান অতিরিক্ত। 15 বল 43 রান, জয় কিন্তু হাতের মুঠোয়, রিফাতের হাত ধরে জয় কিন্তু 15 ম্যাচ সহজেই নেওয়ার কাছে। 15 বল 43 রান, 15 বল 43 রান। নো বল মানে কি? নো বল মানে ফ্রি হিট, সকলেই আমরা জানি ফ্রি হিট, আবারও তাই। এবং 15 বল 42 রান। এবার কিন্তু রিফাত লাইন এবং লেন্থ খুঁজে পেলেন, একটি ডট বল করলেন। 14 বল 42 রান, 14 বল 42 রান, 14 বল 42 রান। দেখা যাক রিফাত কি করে, ক্যাচ হতে পারে নাকি। আর ক্যাচ এবং 4 কোনোটাই হলো না, 6ও হলো না, 1টি রান হয়েছে। ভালো বল, ভালো ফিল্ডিং করলেন এখানে সজীব, তিনি আবারও ভালো ফিল্ডারের স্বাক্ষর রাখলেন। 13 বল 41, আবারও সেই পুরনো লাইন এবং লেন্থ এন্ড ওয়াইড। 13 বল 40 রান সম্ভবত। হ্যাঁ,
আবারও নো বল, আবারও ফ্রি হিট। নো বল মানে আমরা বুঝতেছি একটি অতিরিক্ত রান বার সঠিক করে দিলেই লাস্ট বল আছে, এই বলটা কোন রকম রিফাতকে করতে হবে সঠিকভাবে। দেখা যাক ফ্রি হিটের সুযোগ কিন্তু নিতে পারে কিনা ওখানে। চমৎকার বল, ভালো ফিল্ডিং, কোন রকম হাফ ছেড়ে বাঁচা রিফাতের। এক রান এবং এর সাথে ওভারের সমাপ্তি। আর মাত্র 2টি বল আছে, রান করতে হবে কত? স্কোর বোর্ড আমাদের 12 বলে দরকার 38, 12 বল 38। বিশাল এক 6, ওখানে আবু সাইদ দেখিয়ে দিলেন, 4 তলা বিল্ডিং এর উপরে বলটা পাঠিয়ে দিলেন। সজীব ভালো ফিল্ডিং করেছিলেন এবং তার প্রথম বলে বিশাল এক 6 মাকালেন ওপাশে আবু সাইদ। আবু সাইদের ব্যক্তিগত সংগ্রহ 28। ওয়াইড দিদার, দিদার আমাকে স্কোর, টোটাল স্কোরটা একটু ওখানে বলতে পারলে ভালো হতো। বোল্ড হয়ে গেলেন আবু সাইদ। আমাদের 31, 16, 15, 31, টোটাল 31টি রান লাগবে আমাদের। নতুন ব্যাটার কে? সাকিব, নতুন ব্যাটার শাওন, নতুন ব্যাটার এখানে শাওন আসছে। সজীব, সজীব কিন্তু 4 রান, ব্যাট থেকে 4। ব্যাট না প্যাড আমরা এখনো সংকেত পাইনি, হ্যাঁ ব্যাট, যেহেতু কোনো সংকেত নাই তার মানে ব্যাট থেকে 4। অর্থাৎ ডট বল। সম্ভবত আমার ইনিংসের 14টি বল বাকি, না হয়। এবার কিন্তু পাশে
শাওন বিশাল এক সিক্স হাঁকিয়ে দিলেন। 94 21 রান দরকার এই মুহূর্তে। 21 রান লাগবে জয়ের জন্য। ডট বল, ওভার শেষ। পাঁচ ওভারে যেখানে 2021 করতে পেরেছিল 100, কাটায় কাটায় 100 রান, সেখানে পক্ষান্তরে 2015 করেছে 94, অর্থাৎ লাস্ট ওভার 6 বল 20 রান, 6 বল 20 রান। গেল মাঠের মধ্যে কেন নামছি আমরা? মাঠের মধ্যে কেন নামছি? মাঠের মধ্যে কেউ যাওয়া যাবে না। কি হলো ওখানে? কি হলো? ওখানে কি আছে? সম্মানিত শ্রোতা মন্ডলী, খেলা আপাতত সাময়িকভাবে বন্ধ। আমাদের খেলা শুরু হলে আমরা সরাসরি আবার ধারা বিবরণীতে চলে আসব। ওখানে একটি ঝামেলা হয়েছে। আমাদের আসলে কি হয়েছে এটা আমাদেরকে জানা দরকার। আমরা জানি যে আমার ইজি বাইক হারিয়ে গিয়েছিল। যদি সেই ইজি বাইক যিনি চুরি করেছেন তাকে যদি আমরা ধরতে পারি। ওরে মার দিচ্ছে। আপনারা জানেন যে আমাদের একটি ইজি বাইক ওখান থেকে গেটের সামনে থেকে চুরি হয়েছিল এবং সেই যিনি চুরি করেছিলেন সম্ভবত তিনি ধরা পড়েছেন। এজন্য আমাদের খেলা আপাতত সাময়িক বন্ধ। আমাদের যে ঝামেলা এটা আমরা মাঠের বাইরে নিয়ে যাব। মাঠের বাইরে নিয়ে যাব। মাঠ পরিষ্কার করে আমাদের খেলা শুরু হতে হবে। ফাইনাল খেলা এখনো বাকি। যিনি চুরি করেছেন তাকে অবশ্যই একটি কক্ষে আটকে রাখো। সম্মানিত শ্রোতা মন্ডলী, আমাদের খেলা সাময়িকভাবে বন্ধ। এখনই শুরু হবে আমাদের খেলা। মাঠ পরিষ্কার করতে হবে। এখনই খেলা শুরু হবে। মাঠ পরিষ্কার করতে হবে। আমাদের খেলা এখনই শুরু হবে। আমাদের লাস্ট ওভার অর্থাৎ লাস্ট 6 বলে দরকার 20 রান। যারা অতিরিক্ত শুধু 10 খেলোয়াড় অর্থাৎ ফিল্ডার বিহীন কেউ মাঠে থাকবে না। শুধুমাত্র ফিল্ডার এবং 2 ব্যাটার এবং আমাদের আম্পায়ার ছাড়া কেউ মাঠে থাকবে না। যে ঝামেলাটি হয়েছে ওটি মাঠের বাইরে নিয়ে যাবে। আমাদের খেলা এখনই শুরু হবে। সম্মানিত শ্রোতা মন্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই খেলা শুনছেন তাদেরকে আরো একবার এই গভীর নিশীথ রাতের শুভেচ্ছা। এবং আজকের এই ধারা বিবরণী প্রকাশ করা হচ্ছে কুটুম ডিজিটাল থেকে। আপনারা এই কুটুম ডিজিটাল অ্যাপসটি অন করে আমাদের এই খেলা দেখতে পাবেন এবং যারা দেখছেন অনুগ্রহপূর্বক একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই খেলা দেখতে পারে। ঐতিহ্যবাহী লক্ষ্মী ভাষা আদর্শ বিদ্যালয়ের মঞ্চ থেকে আমাদের এই খেলার ধারা বিবরণী প্রচার করা হচ্ছে সরাসরি লাইভে। জসিম ভাই, শুধুমাত্র খেলোয়াড় ছাড়া মাঠের মধ্যে কেউ থাকবে না, তাহলে খেলাটা আমরা শুরু করতে পারবো। আমি আবারও বলছি, আমাদের যে মাঠের বাইরের যে ঝামেলাটি ওটি মাঠের বাইরেই চলে যাবে এবং মাঠের মধ্যে শুধু ফিল্ডাররা থাকবে। এবং
2021 যারা ফিল্ডিং করছো, আমরা জানে সকলে জানা উচিত যে আমাদের জরিমানা সিস্টেম আছে। ফিল্ডাররা কেউ মাঠ থেকে বেরোবে না এবং অন্য কোনো খেলোয়াড় মাঠের মধ্যে ঢুকবে না। 2000 টাকা জরিমানা ইতিমধ্যেই কমিটি ঘোষণা করেছে। 2000 টাকা ন্যূনতম জরিমানা প্লাস অতিরিক্ত বল করতে হতে পারে। এখনই ফিল্ডাররা মাঠের মধ্যে প্রবেশ করবে, ফিল্ডার এবং ব্যাটার মাঠের মধ্যে প্রবেশ করবে। আমাদের কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন অতিরিক্ত বল কিন্তু করতে হতে পারে এখনই ফিল্ডাররা মাঠের বাইরে থাকলে, এবং আর্থিক জরিমানা 2000 টাকা করার সম্ভাবনা রয়ে গেছে। তারা দ্রুত মাঠে চলে আসবে, ফিল্ডাররা দ্রুত মাঠে চলে আসবে এবং 21-এর অন্যান্য দর্শক দ্রুত মাঠের বাইরে চলে যাবে, তা না হলে তারা শাস্তির আওতায় চলে আসবে। ইতিমধ্যে আমরা একটি দলকে শাস্তির আওতায় এনেছিলাম এবং 2021-কেও আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। এই সাউন্ড কি এরা শুনতে পাচ্ছে? এটা তো শুনতে পাচ্ছে, দর্শক মধ্যে যাচ্ছে তো জোরে জোরে। আবারও বলছি, আমাদের খেলা এখনই শুরু হবে। আমাদের 2 আম্পায়ার সর্দার মিজানুর রহমান সবুজ, আর অনেক দিন পরে আপনার কথা শুনলাম। কিম সুমন, আমি তোমার কমেন্টটা পড়লাম, ধন্যবাদ তোমাকে। এখনই আমাদের মাঠে খেলার পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের আম্পায়ার মহোদয় শেষ ওভারটি এখন গড়াবে। এই শেষ ওভারে যে কোনো দল জয় এবং পরাজয় ছিনিয়ে নিতে পারে। ব্যাটিং দলেরও সুযোগ রয়েছে, পক্ষান্তরে চমৎকার কিছু বল ডেলিভারির মাধ্যমে বোলিং দলেরও সুযোগ রয়েছে জয় ছিনিয়ে নেওয়ার। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে যেখান থেকে আমাদের এই ধারা বিবরণী এবং লাইভ খেলা দেখছেন তাদেরকে আরো একবার অনুরোধ করব, আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা আপনাদের এই খেলা আপনাদের সাথে দেখতে পারে। যে যেখানে দেখছেন একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, যাতে অন্যরা এই খেলা দেখতে পারে। আমাদের ইনিংসের শেষ ওভারের খেলা, অত্যন্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। দেখা যাক, আসছে তামিম এবং প্রথম বল ওয়াইড, যেখানে 6 বলে দরকার ছিল 20 রান। হ্যাঁ 20 ছিল, সরি 6 বলে 21 রান, এখন দরকার 6 বলে 20 রান। 6 হয়ে গেল, অর্থাৎ একটি ওয়াইড এবং একটি 6, টোটাল একটি বল হয়েছে, রান আসছে 7টি, 14 রান। এই মুহূর্তে 5 বল 14 রান। মনে হয় ব্যাটিং দলই কিছুটা এগিয়ে আছে, ভালো বল করতে হবে এই মুহূর্তে। 5 বল 14 রান, চমৎকার একটি বল এবং আউট। সাকিব কিন্তু এখানে কট বিহাইন্ড হয়ে গেলেন। চমৎকার একটি বল এবং একটি উইকেট, এবং সেই সাকিব কিন্তু তিনি আউট হয়ে গেলেন, যিনি ইতিমধ্যে 6 মেরেছিলেন। নতুন ব্যাটার আমরা দেখছি ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন দীর্ঘদেহী খেলোয়াড় পলাশ, যিনি ভলিবলে ইতিমধ্যেই তার জাত চিনিয়েছেন। কতদিন দেখেছিলাম ক্রিকেটের বোলিংয়েও তার যথেষ্ট নৈপুণ্য, যদিও আজকে তিনি খুব একটা ভালো বল করতে পারেননি। এই মুহূর্তে কিন্তু তিনি বলার নন, এই মুহূর্তে তিনি ব্যাটার। দেখা যাক 4 বলে 14 রান নিতে পারেন কিনা, এবং 4 হতে পারে, এবং 4 প্রথম বলেই কিন্তু পলাশ কাজের কাজটি করে দিয়েছেন। 4, 3 বল 10 রান, 3 বল 10 রান। এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু খেলা থেকে ছিটকে যায়নি। 2টি ডট বল করতে পারা মানেই জয় নিশ্চিত।
আমার মনে হয় কিছুটা হলেও ব্যাটিং দল এই ক্ষেত্রে এগিয়ে থাকবে। আসছে এবং সিক্স, পলাশ বিশাল এক সিক্স। আমরা যেখান থেকে ধারাভাষ্য দিচ্ছি সেই কমেন্ট্রি বক্সের সামনে এসে আসছে বলল বলটি ছয়। এই মুহূর্তে কিন্তু আরো সহজ হয়ে গেল। 2 বল 4 রান, 2 বল 4 রান। 2 বলে কিন্তু 4টি রান লাগবে, একটি বাউন্ডারি হলেই শেষ। ওভার বাউন্ডারি তো কথাই নয়। বলটি হারিয়ে গিয়েছে, এমন জোরে এত বড় ছয় হয়েছে যে বলটি কিন্তু হারিয়ে গিয়েছে। দেখা যাক, 2টি বল বাকি ইনিংসে, রান কিন্তু দরকার 4টি। আবারও সিক্স, আবারও সিক্স। এবং এরই সাথে কিন্তু 2015 তারা খেলার জয় ছিনিয়ে নিল। অনেক বাঘা বাঘা দল, শাওনের মতো দল, তাদের দল কিন্তু হারিয়ে গেল। 116 রান কিন্তু তারা করে ফেলেছে। 17 নয়, 117। পলাশ 3 বল 16 রান, পলাশ 3 বল 16 রান। অর্থাৎ 2015 এবং 14 ফাইনাল। আমাদের একটু পরেই আমাদের ফাইনাল খেলা 2015 এবং 2016 মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা কিছুক্ষণের জন্য লাইভ থেকে একটু বেরিয়ে গেল, আবার একটু পরেই আমরা লাইভে চলে আসব সরাসরি ফাইনাল খেলা প্রদর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2015 দল তারা জিতে বিভিন্ন আতশবাজি এবং তারা যে জয় উল্লাস করছে সেটা বিভিন্নভাবে তারা জয় উদযাপন করছে, বাজি ফুটিয়ে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে তারা তাদের সে জয় উল্লাস প্রচার করছে। আমাদের এই খেলা